হ্যালো বন্ধুরা, এইচডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, নতুন ভিডিও। আমাদের বর্তমান পাথর বসানোর একটা প্রজেক্ট শেষ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, শেষ করার পর এখানে বালি দিয়ে মনে করেন যে লোডার দিয়ে অনেক সুন্দর করে জায়গাটা তৈরি করছে। তো অনেক ভাই ব্রাদার আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি বর্তমান মালদ্বীপের কোথায় আছেন। আমি একটা রিসোর্টে আছি ভাই, নতুন একটা রিসোর্ট হইতেছে। মালে থেকে স্পিরিট বোটে আসলে 4 ঘন্টা লাগে। তো সেই ভাই বিরাদারের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেওয়া। দেখেন এখানে পাথর বসানো অলরেডি পাথর বসানো কমপ্লিট। এখন দেখা যাইতেছে মনে করেন যে বালি দিয়ে ভরাট করছে, ভরাট করার পরে এখানে লোডার দিয়ে একবারে সমান করে রাখছে। কিছুদিন বাদে দেখা যাইতেছে এখানে ঘর উঠানো হবে, আর সেই ঘরগুলো তো বাইরের কান্ট্রির গেস্টটা এসে থাকবে। তো অনেকেই হয়তো বা জানতে চান যে ভাই এখানে এত পরিশ্রম করে বা এত টাকা পয়সা খরচ করে একটা ঘর উঠিয়ে আপনারা এখানে মানে কেমনে কিভাবে সুযোগ সুবিধা আছেন বা থাকতে পারবেন। তো তাদের উদ্দেশ্যে ভাই আমরা এখানে শুধু সিম্পলি কিছুদিনের জন্য কন্ট্যাক্টে আসছে। আমাদের কন্ট্যাক্ট শেষ হইলে আমরা আবার এখান থেকে চলে যাব। তো এখানে ঘর টর উঠাই দেওয়া পর্যন্ত আমাদের কন্ট্যাক্ট ছিল। তো ঘর উঠানোর শেষে দেখা যাইতেছে আবার নতুন করে মানে যারা রিসোর্টটা চালু করবে, রিসোর্ট কর্তৃপক্ষ লোক আসবে। রিসোর্ট কর্তৃপক্ষ লোক আসার পরে দেখা যাইতেছে এখানে তাদের পছন্দের মতো কিছু লোক আনবে বা তাদের পছন্দ মতো করে মানে চালানোর চেষ্টা করবে, যেহেতু প্রজেক্টটা তাদের। তো এখানে কিন্তু মনে করেন যে বাহিরি কান্ট্রি থেকে লোকজন ঘুরতে আসে। এখানে কিন্তু আমার মতো আপনার মতো সাধারণ লোক আসতে পারবে না ভাই। চালু হওয়ার পরে এখানে বাহিরি কান্ট্রি থেকে অনেক দামি দামি গেস্ট আসে, ঘুরতে আসে। তো এখানে যারা দেখা যাইতেছে ঘুরতে আসবে বা তাদের জন্য কিন্তু অনেক ধরনের দেখার মতো অনেক কিছু থাকবে। হয়তো অনেক ভাই ব্রাদার বলতে পারেন ভাই এটা একটা বালির চরে এমন কি থাকবে বা কি আছে, বা এখানে এখন বালির চর আছে ঠিক আছে, কিন্তু কিছুদিন পর এখানে বালির চর থাকবে না। তখন কিন্তু অনেকটাই সৌন্দর্যময় হবে এবং কি আমি আপনাদের সাথে মানে সেটাও শেয়ার করব যে রিসোর্টটা করার পর এই রিসোর্টটা কেমন হবে দেখতে বা কি আসা বিষয় সেটাও শেয়ার করবো। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আপনারা দেখতে পারবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো এখানে যে ঘরগুলো উঠানো হবে সেই ঘরগুলো কিন্তু সাধারণ কোনো ঘর না, অনেকটা সুন্দরময় এবং কি অনেক ভালো কিছু এখানে করা হবে। যার একটা ঘরের মনে করেন যে রুম ভাড়া আপনারা মনে করেন যে 24 ঘন্টায় বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ টাকার মতন আসবে, সাথে কিন্তু সকালে ব্রেকফাস্ট ফ্রি। তো এখানে কিন্তু এই জন্য বললাম যে ভাই এখানে সিম্পল আমার মতো আপনার মতো সাধারণ কোনো লোক আসতে পারবে না। এখানে বাইরের কান্ট্রি থেকে যারা দেখেন গেস্ট হিসাবে ঘুরতে আসে তারাই আসে এখানে এনজয় করার জন্য। তো দেখেন আপনারা ভাই অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করে থাকেন, কিন্তু কমেন্ট করলে আমি আপনাদের সব কমেন্টে রিপ্লাই করতে পারি না, কেননা আমি একটা মালদ্বীপের সাধারণ সিম্পল একজন ওয়ার্কার। সবসময় মানে কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি, এই কারণে আপনাদের মাঝে সবসময় রিপ্লাই ভিডিও দিতে পারি না বা রিপ্লাই করতে পারি না। তবে আমি চেষ্টা করি 3-4 জনে মিলে বা 5 জন 10 জন মিলে যে কমেন্টটা করছে ওই কমেন্টের একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তবু যতটুকু পারি রিপ্লাই কমেন্ট করি। তো মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে। দেখেন ডিউটি শেষ, এখন আমরা রুমে যাওয়ার দিকে রওনা দিচ্ছি। মালদ্বীপে কিন্তু মাত্র সূর্য ডুবলো। অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপে সময়টা কেমন ব্যবধান। ভাই আমাদের মালদ্বীপের সাথে বাংলাদেশের 1 ঘন্টা সময় ব্যবধান এবং কি দেখা যাইতেছে আপনার মনে করেন যে বাংলাদেশে 10টা বাজলে আমাদের এখানে 9টা বাজে, এইটুকুই হলো পার্থক্য। এই যে দেখেন সবাই মানে রুমে যাওয়ার জন্য রেডি হচ্ছে, যার যার গাড়ি বন্ধ করে সবাই মনে করেন যে আমরা স্পিরিট ভোটের জন্য অপেক্ষা করছি। স্পিরিট ভোট আসার সাথে সাথে আমরা কিন্তু এখান থেকে রওনা দেব। তবে যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।